কোরআন ইমান না, কোরআন তালাওয়াত ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, ইমান হইল কামলিওয়ালা নবীর জানের চাইতে ভালোবাসা। চলে যাবো কিছু কথা বলতাম এখন তার মতন এই পোশাক আমার নবী, দাঁড়ি আমার নবী, থাকলে আমার নবী, লেবাস করেছেন নবী, নবীকে না মানেন না, মিলাদ মানেন না, দুরূদ মানেন না, দুরূদ শরীফে ব্যঙ্গ করেন। এখন দেখি দুরূদটা করতে আসছে, ওয়াল্লাহ দুরূদটা কেন এত খাওয়া এত দাম? রসুল বলে মান সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি হাসান, যে ব্যক্তি একবার দুরূদ মুস্তফা আদায় করবে সাথে সাথে আল্লাহ খুশিতে তার আমলনামায় 10টা নেবে, 10টি গুনাহ মাফ করে দিবে, 10টি রহমত নাযিল করবে, 10টির বালা মুসিবত আল্লাহ বন্ধ করে দিবে। মৃত্যুর সময় রাসূলের দিদার তার নসিব হবে। এই দুরূদকে তারা মেনে করে কি করে না? এখন আছে এই দুরূদ শরীফের এত সহজ, আল্লাহ আদমকে বানায় বাম পায়ের হাত দিয়া আল্লাহ মা হাওয়াকে তৈরি করে জান্নাত দিয়ে আদম নবী বামে তাকায় দেখে হাওয়া এত সুন্দর রূপ, হাত দিয়ে ধরবে ধরবে লাগে, আল্লাহ থেকে ধরা যাবে না। কেন এটা ধরা প্রচুর নিষেধ হারা, তো আল্লাহ এটা বাড়াইছো কেন? তো তোমার জন্য বাড়াইছে, আমার লাগে বাড়াইছে কি আর কি কইতেছো, এটা ধরা যায় না, তোমার খেলা তো বুঝতাম না, আমার কথা মনে রাখা ঠিকানা খেলাইছো দয়ালবে খেলা চমৎকার নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজারে, কি খেলা খেলাইছো দয়ালবে দয়ালো বিবি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্ম দিল, কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে বসেছিলা তুরাতে ভরিল, কি খেলা খেলাইছো দয়াল রে। তুমি কাউরে দিলা 2 টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, যারা সন্তান নাই, ওরে যারা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে গোরা কে নিবে কবরে, কি খেলা খেলাইছো দয়াল রে। নির্দোষী দোষী বানাই দিলা দয়াল কবর জেলখানা, অপরাধ করিয়া কেহ দূরে সরবাই, নবীর একুল করে ওকুল করে এই তো নবীর খেলা, সকালবেলা তো নিয়ে তুই ফকির সন্ধ্যা বেলা, কি খেলা খেলাইছো দয়াল রে। আনন্দ করে আল্লাহ তাহলে এটা ফাটাইলা কেন? তোর জন্য ফাটাইলাম, আমার জন্য ফাটাইলে আমি বললে কেন গুণা, আমি চাইলে কেন গুণা? তোর গুণা হলো এই জন্য শরীয়তের দৃষ্টি তুমি আদায় করো, কারণ তোমার জন্য মহারানা ধার্য করা হয়েছে। মহারানা ছাড়া, কাবিল ছাড়া, তরুণ ছাড়া এটা তোর জন্য হালাল হবে না। পয়সা নাই, রুটি নাই, দিনার নাই, ডলার নাই, পাউন্ড নাই, ওই পাই ডলার লাগবো না, টাকা লাগবো না। 3 জন যাইতেছে, জিব্রাইল হলো উকিল, জিব্রাইল হলো উকিল,
আর দুইজন সাক্ষী নিয়ে যাওয়া, একজন ইসরাফিল আর মিকাইল সাক্ষী থাকবে। জিবরাইলের মাধ্যমে বিয়াত করানো হইব। তিনবার কবর কইলে একটা নারীর জীবন পুরুষের জন্য জায়েজ হয়ে যায়, জায়েজ পুরুষের জন্য নারীর জীবন হারাম হয়ে যায়। এবার বলেন ওই দিন কথার নাম হলো বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। আমরা দেশের বর্তমান বিয়া শাদী দুরুস্ত হয় না, এই জন্যে এই যে সন্তানেরা মিলাদ মানে না, কিয়াম মানে না, সালাত মানে না, দুরুদ মানে না। কেন? এবার বলতেছি বাবা শোনেন, আদম নবী কান্দে আল্লাহ, তাহলে আমি মহারানা পাইব কই? মহারানা আদায় না করলে তুমি বলতেছ আমার বিয়া জায়েজ হবে না, হা হইতো না। তো মহারানাটা কি? তোর জন্য মহারানাটা আমি আল্লাহ ডিক্লেয়ার করলাম, আমার কামে আল্লাহ নবীর উপরে 11টা দুরুদ আদায় করলে তোর মহারানার দাবি আদায় হইয়া যাইবা। সালাম জানাই সোনার মাদিনায়, তোর রে সালাম জানাই। নামাজ পড়া ফরজ, নামাজ উজরা হবে বিয়া করা ফরজ। এখনকার বেশিরভাগ বিয়া হয় কমিউনিটি সেন্টারে, মেয়েটাকে 4 ঘন্টা দিয়ে পাড়ায় বানায় দেয়, এটাকে 4 ঘন্টা যাব কল্লা মহিলা মশলা দিয়া বিলাই বানায় বানায় দেয়। এবার এই মুসলমানরা এই 4 ঘন্টা বানায় সাধু করলো, এদের কোনো করে নাই, কোনো সাধু মারছে। এখন অনুসারে বহু মাসে দেখি কানার অনুসারী বেড়া করছে কোট নিচে সুস্পাদন মায়ের বলতে পারে করছে উঠা, তাই উঠতে গেছে যায় বসার কোনো বাসা না বলে এখানে ফিরে যাইব, এতে খাওয়াই জায়গা দিচ্ছে সাহায্য তো সাহায্যে নাই ভগবানের কিছু রুমাল দিকে নতুন দেয় দুলার কাছে খায় রুমাল কথা বলে এটার কাছে রুমাল নতুন রুমাল না ভাবিয়া যাইব, এতে হাত দিয়ে জামা দিয়ে চলে আসছে। দেখি রতুল আছে কাজী সাহেবের মুখে দাঁড়ি রেডি করতেছে সাথী লাগে বইয়া জুতা করু ফেদা চিল্লালে যেতেছে দুনিয়াতে রাখতে পারতেন গণমাতা কথাইছি মাওলা কারণ কি ওই দিকে যাওয়ার সময় নাই। এবার দেখি নরসিংহের কথা ওই তাফসীরের মাঝখানে বলে দেখেন 558 পৃষ্ঠার মধ্যে আমার মালিক ঘোষণা দিয়েছেন আল্লাহ তামাম পৃথিবীকে ওই আল্লাহর মাধ্যমে নিয়ন্ত্রণ করবে, ওই থাকবে কিয়ামত পর্যন্ত।
এখন ওই ওলি আল্লাহ